আগে শুনতাম কেউ নাস্তা খাইতে হইলে কন্যা দেখা যাই থাকে একজনে বড়াই করতা আমি 50টা কন্যা দেখছি, 100 জন দেখছি, 200 জন দেখছি, বাদেও সোনার টুকরাটা লই আইছি। এখন আলহামদুলিল্লাহ কিছু মানুষে সিম্পল করছেন, রেস্টুরেন্ট বা ক্যাফেত গিয়া চা কফি খাইয়া দেখা করিলেন ফ্যামিলি লইয়া, বা এই সময়টা মোস্ট অফ দ্য টাইম একবারে মানুষে ওয়েস্ট করিলেন, কারণ তারা রাইট কোয়েশ্চেন জিকাইন না। আমার সিনাইলা মানুষ আছেন যারা মাত্র একজন মানুষরে দেখছেন 20 মিনিট মাত্রই, আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হল জিকা করছেন আর তারা রই গেছে। আপনি এই মানুষের ফেভারিট কালার কিতা, এই মানুষের চা বালা ফাইন না কফি বালা ফাইন এটা জানি না লাভ নাই। আপনি জিকা করতা ওটা কোয়েশ্চেন হল যেটা আপনার লাইফের মাঝে ইম্পর্টেন্ট। যেমন ধরি লোকা আপনি মানুষের জিকা করতা যেন আপনার ইসলাম কিলা, কারণ যে মানুষের দিনলেও কোনো সম্পর্ক নাই, মানুষ কোন সময় বালা হাজবেন্ড বা বালা ওয়াইফ হইতে পারতো না। আপনি এই মানুষের জিকা করতা আপনার গুছে উঠলে আপনি কিতা করেন, ইমোশনাল হয়ে যাননি না, নিজেরও কন্ট্রোল করতে পারেন। আপনি এই মানুষের জিকা করতে পারবা আপনার ইলা কোনো বেমার আসেনি যেটা আমার জানার দরকার। বহুত সময় আছে বিয়ার বাদে মানুষে জানোয়েন এই মানুষের মেয়ে যে একটা বেমার বাদে একটা লাগি সম্পর্ক আর ঠিক থাকে না, বা আপনার ফিউচার লইয়া প্ল্যান কিতা, বা বইন রেজিকা করতে পারবা যে আপনি খাম করতে চাইনি বিয়ার বাদে। এখানে বহুত ভাই হইতে পারে তারা চাই যে আমার ওয়াইফে আমার গোল লুক আফটা করতা, আমার বাচ্চা লুক আফটা করতা, বা বইন হইতে পারে ক্যারিয়ার মাইন্ডেড, তাই চিন্তা করো আমি অতদিন খরচ করিয়া পড়ালেখা করছি আমি এটা নষ্ট হইবার দিতাম নাই, আমি একটা গালা ক্যারিয়ার চেঞ্জ করবো। অলসো কোনো বাইয়ে বা বইন হইতে পারে চিন্তা করেন যে আমি চাই আমার ফিউচার হাজবেন্ড বা ওয়াইফ এর আগে কোনো লাখান খেল লাগে শারীরিক সম্পর্ক আসলো না, কারণ এই জিনিস তো আপনি ডাইরেক্টলি জিজ্ঞা করতে পারতা না, আর এই মানুষও আপনারে ডাইরেক্টলি উত্তর দিতে পারতা না, কারণ তাই গুনার কথা তাই এক্সপোজ করা অ্যালাউড নাই। তো তাই যদি আপনি কিছু কন্ডিশন দেন যে আমি আমার হাজবেন্ডের মাঝে বা আমার ওয়াইফের মাঝে অমুক অমুক জিনিস চাইরা আমার অলসো চাইরাম যেন তাই ভার্জিন হইতা, তাই যদি এই কন্ডিশন মিট করেন না তাই আপনার এই কথা ডাইরেক্টলি না হইয়া তাই আপনারা কইতে পারবা যে আমার অমুক অমুক কারণে ওইরো না। অলসো হইতে পারেন বইন স্ট্রিক্টলি প্র্যাকটিসিং, গরমে যদি বাইন থাকেন যারা বালের বইন হয়তো এরার সামনে বারোইতা নাই, তা আগে থেকে এটা মাথা বালা যেন আপনি চাইবানি যেন আমি ফ্যামিলির লোকে থাকতাম, কারণ ইতা লইয়া বিয়ার বাদে বহুত প্রবলেম হয়। তো ইতা জিনিস বিয়ার আগে ক্লিয়ারিফাই করা বালা। অলসো আপনি জিজ্ঞাসা করবো আপনার মতে একজন বালা হাজবেন্ড বা বালা ওয়াইফ মানে কিতা, এই কোয়েশ্চনের আনসারে আপনি এই মানুষের মাইন্ডসেট বুঝবা, এই মানুষে একজন বালা হাজবেন্ড বা বালা ওয়াইফ ওর মানে কিতা বুঝেন। কারণ আপনাদের সময় এই দেখা দেখিটা করা এই সময় আপনি খালি আপনার নিজের লাগি একজন হাজবেন্ড বা ওয়াইফ চুজ করা না, আপনি চুজ করা আপনার ফিউচার বাচ্চেন তোর আম্মা বা আব্বা। আর এই সারা বিষয়ের মাঝে আমার একটা অ্যাডভাইস খালি থাকবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন একজন মানুষের 4টা কারণে বিয়া করা হয়, হয়তো তার পয়সা লাগি এন্ড হুইচ ইজ ওকে, ও তারা বালা ফ্যামিলি থেকে আইন তার বংশ বালা, আর নাইলে তারা সৌন্দর্য লাগি এন্ড দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, আর নাইলে তারার ইমানও লাগি, তারা ইমানদার আমলদার মানুষ ওটা লাগি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইমান রে প্রায়োরিটাইজ করিও, দিন রে প্রায়োরিটাইজ করিও। আজকাল মানুষে সব থেকে বেশি প্রায়োরিটাইজ করেন সৌন্দর্য, তারে এই সুন্দরতা হোক আর বদসুরতা হোক কিছুদিন বাদে এই উডেন ম্যাচ আইনিমো, যে জিনিস থাকবো এই জিনিস হইল গিয়া এই মানুষের ক্যারেক্টার, এই মানুষের আল্লাহরে ডরাইননি, এই মানুষ ইসলাম মাইনা চলেননি, ওটারে প্রায়োরিটাইজ করবা।